2024 সালের ফেব্রুয়ারির দিকে পৃথিবীর উত্তর মেরুতে ঘটে গেল এক অদ্ভুত ও ভয়ঙ্কর ঘটনা। 72 ঘন্টা ধরে ছিল এক গভীর অন্ধকার। উপগ্রহ সিঙ্গেল বন্ধ, কোনো রকম যোগাযোগ নেই। বিজ্ঞানীরাও অতভাগ, এটা কি প্রাকৃতিক নাকি এর পিছনে লুকিয়ে আছে অন্য কিছু। আজ আমরা জানবো আর্কটিক ব্ল্যাক আউট এর রহস্য। ঘটনাটি ঘটে 2024 সালের ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে। উত্তর মেরুর এক বিশাল অংশ হঠাৎ করেই বন্ধ ঢেকে যায়। সূর্য তখন ওঠার কথা থাকলেও এলাকাটি একদম কালো হয়ে যায়। গবেষকরা জানায় যে প্রায় 72 ঘন্টা এই অবস্থায় থাকবে। ঘটনাটি ঘটে 2024 সালের ফেব্রুয়ারি। গবেষকরা জানাচ্ছে প্রায় 72 ঘন্টা এই অঞ্চল ছিল একবারে বিচ্ছিন্ন। কোনো উপগ্রহ সিঙ্গেল কাজ করছিল না, রাডারও কাজ করছিল না, এমনকি কম্পাসও ঠিক মতো কাজ করছিল না। আশেপাশের বৈজ্ঞানিক স্ট্যান্ডগুলো স্যাটেলাইটের সাথে সংযোগ হারিয়ে ফেলে। এনএসএ এই ঘটনার সামনে আসার পর ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়ার নানা ধরনের তথ্য ছড়িয়ে পড়ে। কেউ বলেছে এটি কোনো গোপন মিলিটারি অস্ত্র পরীক্ষার ফল, আবার কেউ বলেছে এটি ভিন গ্রহদের কাজ। কিছু প্রত্যক্ষদর্শী দাবি করেছেন তারা আকাশের অদ্ভুত কালো এবং গর্জন শুনেছেন। আরেক দল বলছে ওই সময় তাদের শরীরে অস্বাভাবিক ক্লান্তি, মাথা ব্যথা, এমনকি বিমম হয়েছে। এই ঝড় উপগ্রহ রাডার এবং জিপিএস বিচ্ছিন্ন করতে পারে। রাডার এবং জিপিএস সিঙ্গেল বিচ্ছিন্ন হতে পারে। তবে প্রশ্ন হলো, এই ঝড় যদি হয় তাহলে কেন এত দীর্ঘ সময় এবং ভয়ঙ্কর মাত্রা ঘটলো? তাহলে এটি কি শুধু প্রাকৃতিক এক ঘটনা, নাকি পৃথিবীর আর্কটিক চলেছে কিছু গোপন গবেষণা? হয়তো আমাদের বলা হচ্ছে না সবকিছুই। আপনি কি মনে করেন? নিচে কমেন্ট এবং জানান আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আরো রহস্যময় কন্টেন্টের জন্য